আমি তো তোমাকে বিয়ে করব, তোমার পরিবার থেকে আমার 2 লাখ টাকা লাগবে। কেন? আমার একটা বাইক লাগবে। কেন, তুমি না সরকারি চাকরি করো? আচ্ছা, আমি আমার ভাইকে ফোন দিতেছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। কই আছেন ভাইয়া? আমি তো থানায় রে, কি অবস্থা? ভাইয়া একটু আমাদের বাসায় আসেন তো। কেন, কোনো সমস্যা? হ্যাঁ ভাইয়া, একটু সমস্যা হয়েছে, আপনি আসেন। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি 2 মিনিট। Few moments later. এই শান্তা, কি হয়েছে? ভাই আপনি তো জানেন ওর সঙ্গে আমার বিয়ে। ও যৌতুকের টাকা চাইতেছে ভাইয়া, 2 লাখ টাকা। ভাই এখন কি করব আমি? এখন আপনি কিছু বলেন, আপনি দেখেন কি আচ্ছা দাঁড়া, ব্যবস্থা আমি করা যায়। দেখতেছি, বিষয়টা দেখতেছি। এই ভাইয়া, তুমি সরকারিতে চাকরি করো তাই না? হ্যাঁ। তা তুমি সরকারি চাকরিজীবী হয়ে এই যে এরা তো গরিব মানুষ, এর বাবা হচ্ছে ভ্যান চালায় খায়, তা তুমি তার কাছ থেকে 2 লাখ টাকা চাচ্ছ, মানে এটা হচ্ছে চাপ দিচ্ছ তারে। তা তুমি সরকারি চাকরিজীবী হয়ে যদি 2 লাখ টাকা চাও, তাহলে সাধারণ মানুষ কি করবে? कोई तरीका है भीख मांगने का? তুমি নিজে আইনের মানুষ তাই না? তা আইনের মানুষ হয়ে তুমি যদি বেআইনি কাজ করো, তাহলে বাকি সাধারণ লোকজন কি কি করবে? कहाँ से आते हैं? বলো। তো সমস্যা নাই, তুমি তার সাথে ছলনা করতেছো, সমস্যা নাই, তুমি এখন আমাদের সাথে আসো। হ্যাঁ, এই যে এই এসআই কনস্টেবল, এদিকে আসো তো। এখন জেলে পুরে মরো। তো দর্শকের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে এইটা আমার বোন শান্তা, এর মতো অনেক বোন আছে যাদের পরিবারে এই যৌতুকের জন্য এরকম বিয়ে ভেঙে যাচ্ছে বা এরকম টাকার চাপ দিচ্ছে। তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে 999 আছে বা আপনাদের পার্শ্ববর্তী থানা আছে, তাদের সবার কাছ থেকে আপনারা নাম্বার নিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম যদি এরকম অনেক শান্তা আছে যারা টাকার অভাবে বিয়ে হচ্ছে না বা যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, তাদেরকে অবশ্যই ধরিয়ে দেবেন। ধন্যবাদ।